যার পিটিশনের ভিত্তিতে এই নির্বাচন আজকে স্থগিত হয়েছিল, তিনি নিজেও একজন ক্যান্ডিডেট, তিনি নিজেও ডাকসু নির্বাচন স্থগিত চাননি। তিনি প্রশ্ন তুলেছিলেন একজন প্রার্থীর ব্যাপারে। ফলে ডাকসু নির্বাচন স্থগিত থাকাটা কেউই ভালোভাবে নিবে বলে আমি মনে করি না। এই কনসার্ন বিবেচনায় নিয়ে মাননীয় চেম্বার জজ সিএমপি ফাইল এবং শুনানি পর্যন্ত এই আদেশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন। এই রুল যারা নিয়েছেন, রুল ইস্যুকারী যার পক্ষে রুল দিয়েছে তার কাছ থেকে আপনারা শুনবেন। আমরা কোনো এডেন্টারিম অর্ডার চাই না, ডাকসু নির্বাচন আমরা স্থগিত চাই না। সেই জন্য আমরা ইনস্ট্যান্টলি চেম্বার জজের আদালতে গিয়েছি এবং স্থগিতাদেশ পেয়েছি। সকলকে অনেক ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং অফিসার্সদেরকে আমি বলবো, যারা নির্বাচন আয়োজনের সঙ্গে যুক্ত আছেন, তারা যেন নির্বিঘ্নে নির্বাচনের আয়োজন করে যান, কাজ করে যান। আপাতত হাইকোর্ট ডিভিশনের আদেশের কোনো কার্যকারিতা না থাকায় এগুলো করতে কোনো বাধা নাই। আমরা আইনজীবী, কোনো পিটিশনের মনের ভিতরে কি আছে এটা খোঁজা আমার কাজ না। আমার কাজ হলো তিনি পেন এবং পেপারে কোর্টে কি সাবমিট করেছেন এটা দেখা। বিহাইন্ড দ্য সিন কিছু আছে কিনা এটা খোঁজার দায়িত্ব সাংবাদিকদের। আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে খুঁজে বাইর করবেন। ধন্যবাদ, সকলকেই ধন্যবাদ।